আসসালামু আলাইকুম। আজ আমাদের কক্সবাজারের সেকেন্ড ডে। আমাদের আজকের প্ল্যান অনেক খাওয়া দাওয়া করা অ্যান্ড কক্সবাজারে ঘোরাঘুরি করা। সো ওয়েলকাম টু দিস ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এখন বাজে মোটামুটি 7:30। আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। বাট সকালে উঠে এখানে এসে দাঁড়ায়, এই যে সাউন্ডটা আসতেছে সমুদ্রের, খুব ভালো লাগতেছে। কি কি আছে ব্রেকফাস্টে চলেন দেখি। এখানে আছে হচ্ছে ভেজিটেবল ক্লিয়ার স্যুপ, assorted sandwiches, green salad bar, লুচি আছে, নান, প্লেন খিচুড়ি, গার্লিক রাইস, পাস্তা, হালুয়া আর চিকেন কারি, বিফ বোন উইথ ডাল, এটা অমলেট, ভেজিটেবল ভুনা, মুগ ডাল, ফ্রেঞ্চ টোস্ট। এখানে আছে ওটস মেবি, এটা ফ্রেশ ম্যাঙ্গো জুস, এটা ফ্লেভার জুস আর ডিটক্স ওয়াটার। ক্রোসান্ট আছে আর ব্লুবেরি ড্যানিশ, হোয়াইট ব্রেড, ব্রাউন ব্রেড, তারপরে ব্যানানা কেক, তারপরে ডোনাট আর সফট রোল, বাটার আছে, জেলি আছে আর প্লেন কেক আছে, পেয়ারা, তারপরে পাপায়া, বানানা, ফিরনি, সেমাই আর সাওয়ার ইয়োগার্ট। এখানে হট ওয়াটার আছে, সো আপনারা চা কফি এখানে বানায় খেতে পারবেন। আর আপনারা যারা কর্নফ্লেক্স খেতে চান, এখানে আছে 2 টাইপের কর্নফ্লেক্স, হানি আছে, হট মিল্ক আছে, কোল্ড মিল্কও আছে। আপনার ডিম যেটা সিলেক্ট করে দিবেন, যেভাবে কুক করতে বলবেন ওনারা এখানে সেভাবে প্রিপেয়ার করে দেবে। লাইভ সেকশন এটা। পেঁয়াজ, টমেটো, মাশরুম, কোরিয়ান্ডার, চিলি, ক্যাপসিকাম, ব্ল্যাক পেপার, চিজ। সেই লাগবে এই ডিমটা খেতে। আমরা একটা ফ্রেঞ্চ টোস্ট এখানে নিচ্ছি। এটা কি কি মিক্স? এটা এগ, মিল্ক অ্যান্ড সুগার। তো এটা মোটামুটি 4-5 মিনিট আমি সবজি করে রাখবো সফট হওয়ার জন্য। ও নাইস। সিলেক্ট করার অপশন আছে যে আপনি কোনটা কোনটা দিয়ে ফ্রেঞ্চ টোস্টটা খেতে চান। তো এর ভিতরে হচ্ছে স্যাফরন মিল্ক আর এখানে হুইপড ক্রিম, এই দুইটা নিয়ে আমি করতে যাচ্ছি। চেরি অন টপ, প্যানকেক, ম্যাপল সিরাপ, মতো সিরাপটা নিচে রাখলাম। এরপর আমি একটা প্যানকেক দিলাম, প্যানকেক, ডার্ক চকলেট, এটা ডার্ক চকলেট, একটা হোয়াইট চকলেট দিলাম, হোয়াইট চকলেট, সো আমি আরেকটা দিলাম, লেয়ারে লেয়ারে, হুইপড ক্রিম, স্ট্রবেরি, ডার্ক চকলেট দেবো, ও হুইপিং ক্রিম এখন একটু বেশি হবে, ম্যাপল সিরাপ, মাপল সিরাপ অ্যারাউন্ড। এটা একটা হেভি ব্রেকফাস্ট হবে। এটা আয়না খুবই পছন্দ করবে। ওয়াও, আইসিং সুগার, কোকো পাউডারের ডাস্ট। হয়ে গেল আমার। আসেন প্যানকেক। এই যে এটা তোমার জন্য নাও। থ্যাংক ইউ বলো। আমার সবচেয়ে ভালো লাগছে এটা দেখি, চিকেন কঞ্জি উইথ কর্ডিমন্স। চিকেন কঞ্জিটা আমরা হচ্ছে দেশের বাইরে গেলে অনেক খাই। তার উপরে আমি নিব হচ্ছে সয়া সস হালকা, হ্যাঁ, সয়া সস আর Garlic. গার্লিক, হ্যাঁ ফ্রাইড গার্লিক দিন, আর ফ্রাইড শ্যালটস, গ্রিন চিলি অল্প, হালকা। হ্যাঁ, একটু চিলি ফ্লেক্স। সেই লাগে ব্ল্যাক পেপার দিয়ে এটা। ডিমের কুসুমটা নিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে, দিয়ে মিক্স। এবার হয়ে গেল একদম থাইল্যান্ডের মতো অলমোস্ট। চিজ, একটা খেতে অস্থির লাগবে। চিজ বের হয়ে গেছে এই সাইড থেকে। এটা হচ্ছে আম্মুর খাওয়া দাওয়া। ডিম ভাজি, সুজি, ডাল আর একটু মাংস। কেমন মজা। খাওয়ার কিরকম আব্বু? ভালো, ভালো। টেস্ট ভালো। তোমার এটা কেমন লেগেছে? ভালো লাগছে। ভালো লাগছে? আবার খেতে চাও? আবার কালকে সকালে খাবা? ওকে। এটা হচ্ছে খিচুড়ি, উপর একটু ঝোল নিয়ে নিচ্ছি মুরগির, তারপরে গার্লিক রাইস, এটার উপরে ঝোল নিচ্ছি। এটা হচ্ছে চিকেন
এটা মুগের ডাল, আর এটা হচ্ছে আপনার ওই যে বিফের হাড্ডি দিয়ে যে ডালটা সেটা। তারপরে লুচি নিচ্ছি আর চিকপি সালাদ, পিওর ম্যাঙ্গো জুস, বাটার নিচ্ছে কত, বাটার সাথে জেলি মিক্স করতে হ্যাঁ জেলি, ওরে আল্লাহ, বাটারের সাথে জেলি, একটু মিষ্টি মিষ্টি মানে জগা খিচুড়ি। হাই বড় ভাই এটা কেউ করে? মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগবে, ট্রাই করো, ভালো লাগবে। দেখি আসলে ভালো লাগবে। নট ব্যাড। জেলিটা জাস্ট মিষ্টি একটা ফ্লেভার। মনে হয় জেলিটা বাটারি হয়ে গেছে, বাটারি জেলি। আমি কালকে মনে আছে তোমার জন্য কি বানাইছিলাম? অনেক মজা হয়েছিল। সবসময় নতুন জিনিস খেতে হলে বানাতে হয় সেগুলা, তাছাড়া কিছু খাওয়া যায় না। এটা কি বানিয়ে আনছো তুমি আমার জন্য? তোমার জন্য কি, ইপার জন্য জোনা, কি দিয়ে বানিয়েছো এটা? জ্যাম আর চিজ। জ্যাম এন্ড চিজ। সকালে আমরা ব্রেকফাস্ট করে এসে অল্প একটু ঘুমাইছিলাম, আর তারপরে উঠে দেখি যে বৃষ্টি পড়তেছে বাইরে, তো এই জন্য নামাজ পড়ে নিয়ে আমরা চিন্তা করতেছি যে একবারে লাঞ্চ করে এখান থেকে বের হয়ে তাহলে বেটার হবে, ঘুরতে যাবো। তারপরে বুফে লাঞ্চ খাবো আমরা। কি কি আছে আমি একটু দেখা দিই আপনাদেরকে। এটা হচ্ছে ফিশ কেক, চিকেন দিয়ে থাই থিক স্যুপ, এটা চিকেন উইংস, ভেজিটেবল নুডল স্যুপ। আছে বিটরুট, ম্যাঙ্গো আর হচ্ছে ক্যারট। এটা কি ব্লেন্ডেড আপনার ফ্রুট? আচ্ছা আচ্ছা, ওয়াও। মশলা রায়তা, তারপরে হচ্ছে মিক্সড কিউকাম্বার সালাদ, চিকেন সালাদ, তারপরে অ্যাপেল সালাদ, ওরিয়েন্টাল সালাদ, এদিকে হচ্ছে আলু ভর্তা, ডাল ভর্তা, তারপরে টমেটো ভর্তা, বেগুন ভর্তা, ডিম ভর্তা আর পেঁয়াজ ভর্তা, আর এদিকে আচার আছে, স্টিম রাইস, ফ্রাইড রাইস, ভেজিটেবল এগ নুডলস, তারপরে আছে হচ্ছে লইট্টা ফ্রাই, গ্রিলড ফিশ, সি ফিশ কারি। এটা কি ফিশ মেনলি? এটা কিংফিশ, আর চিকেন কারি, বারবিকিউ, চিলি ক্র্যাব, মঙ্গোলিয়ান বিফ, ঢ্যাঁড়স ভাজি, আর চাইনিজ স্টার ফ্রাইড ভেজিটেবল, আর এখানে আছে হচ্ছে শাক চিংড়ি। ও, শাক চিংড়ি অনেকদিন পরে দেখলাম। আমার এটা অনেক ফেভারিট ছিল এক সময়। থিক ডাল, আর ডেজার্টের ভিতরে বিভিন্ন ধরনের পেস্ট্রি আছে। এটা মনে হচ্ছে ব্লুবেরি, তারপরে এটা মনে হচ্ছে স্ট্রবেরি টাইপের, খাওয়ার সময় বুঝবো। চকলেট ইক্লেয়ার, চকলেট পুডিংটাও লোভনীয় লাগতেছে। মেক ইউর ওন পাস্তা। পাস্তা আমার কাছে এখানে আছে পেস্তো, বিটরুট পাস্তা, বিটরুট রোয়ালি, বলোনেজ সস, নেপোলিটান আর ক্রিম সস। ক্রিম সস। নিয়োকে এখানে দুই টাইপের আছে, একটা বিটরুট আর একটা হচ্ছে পেস্তো। আমরা তো এটা নিয়ে খাবো। বেসিল, অলিভ অয়েল, পেঁয়াজ, মাশরুম, বেল পেপার, মরিচ, গার্লিক। এখন আমি ক্রিম আর নেপোলিটান দিব। ওকে, অল্প একটু। ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট। লাস্টে চলে আসবে চিজ। পরে আবার চিজ, গার্লিক ব্রেড। এখানের এই বুফে, লাঞ্চের এই বুফেটার প্রাইস হচ্ছে 1199 টাকা, অল ইনক্লুসিভ। সুইমিং পুলে নামছিলি? রুম বৃষ্টি, মজার হলো রুম বৃষ্টি। হ্যাঁ, আমি তো সুইমিং পুলের মধ্যে সুপার। তাহলে তো আমি ঘুমায় মনে হলো যে আমি তো ফোন দিছিলাম ওই যে অনেক টাইম। তা আমাকে তো দিস না। বন্ধ ছিল না। ফোন দিতে আসছো? অ্যাকচুয়ালি ওরা নামে না, ওর বাচ্চা নামে। আমি নামছি। ওদেরকে যাইতে হয়েছে বাধ্য হয়ে। এরকম করে ফিশটা। পুরো একদম ভিজাই নিছি রস দিয়ে। বিসমিল্লাহ। নিচে হোয়াইট সস, খুবই মজা। আমি এখন ফিশ খেয়ে আবার কথা বলবো। শটগুলো ট্রাই করতে হবে। তোমার এই যে ভাত দিয়ে গ্রিল ডোরি কেমন লাগে? না, ভাত দেখাইনি, শুধু খাইছি। আমিও ভাত নিয়ে এসেছি। তারপরে এটা দেখে খুব ভালো লাগতেছিল, শাক চিংড়ি আর ঢেঁড়স ভাজি। শাক চুন্নি না, শাক চিংড়ি। তারপরে চিকেন নিয়ে আসছি, ডাল, আর এদিকে ক্র্যাবটা আলাদাভাবেই খাবো, আর মাছ নিয়ে আসছি। এই হচ্ছে আমার এখন লাইট লাঞ্চ। আমাদের
খাওয়া দাওয়া শেষ করে ঘোরাঘুরি করব, সো এই জন্য তাড়াতাড়ি খেতে হবে। তারপর নাই খাই দেয় তাড়াহুড়া নেই। আমার আরেকটা জিনিস পছন্দ, এটা হচ্ছে ডাল দিয়ে আর ঢেঁড়স দিয়ে একসাথে মিক্স করে এটা খাইতে খুব মজা লাগে। বাসায় আমি সবসময় এরকম ডাল আর ঢেঁড়স যদি রান্না হয় একসাথে খাই মাছ দিয়ে। চকলেট পুডিং যেটা, সেটা দেখে খুব ভালো লাগতেছিল, এটা গরম হয়ে আছে, দেখতেছিলাম যে ব্রাউনি লাভা কেক ওই ক্যাটাগরি। আর এটা লেমন মুজ, ওই সাদাটা নেবে। কি আসলে সো গুড। ভিতরে আবার ক্রিম দেওয়া, চিজের মতো লাগতেছে অথবা চকলেট। ওয়াও, এটা বেস্ট। সুইমিং পুল কিন্তু বড় অনেক। যখনই এই হোটেলে আসবে তখনই এই সুইমিং পুলে কাছে আসবা। এত বড় মনে হচ্ছে আমরা আকাশে চলে আসছি। তাই আর সুইমিং পুল তো জানো, আবার হচ্ছে বড় সুইমিং পুল আছে, ছোট সুইমিং পুল আছে। তুমি কোনটায় নামছিলা? ছোট সুইমিং পুল। ছোটটাই সুন্দর লেগেছে তোমার? হ্যাঁ, আমি আজকে সুইমিং শিখে গেছি। সুইমিং শিখে গেছো? হ্যাঁ, আমিও শিখে গিয়েছি। কি শিখে গিয়েছো? সাঁতার। তুমি একা একা সুইমিং করতে পারো এখন? আজকে চলো তোমাকে আমরা নামাবো আজকে আবার সুইমিং করতে। একা একা নামবা? বড়টাই? হ্যাঁ বড়টাই। লাফ মারবা? না, ছোটটাই। ছোটটা লাফ মারবা। আয়না কাটবে আরবি আর মাহিতা। খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ, এখন আমরা একটু ঘুরতে বের হবো। খালুর বয়স তো কম, চলেন আমাদের সাথেই। আমাদেরও তো বয়স কম, আমাদেরও তো বেশি হই নাই। বয়স হয়ে গেছে। আমাদের জামাই না, আমাদের হচ্ছে বেকার বউ নাই। মজা আমাদের হবে না, বললে তো হবে না। বিয়ে কেন ছাড়বো না? আমরা খালুক নিয়ে যাবো, আমরা বিয়ে ছাড়বো না। আমরা নিয়ে যাবো। আমার আর তোমার সেম সেম। তুমি মিলাইছো আমারে। আমরা এখন দেখতে যাচ্ছি ওয়ার্ল্ডের সবথেকে লংগেস্ট সি বিচ। অনেকের লাইফে সব থেকে বড় আফসোস হচ্ছে ওর বিয়ে হওয়ার কথা ছিল, আর ঠিক তারপরে হচ্ছে আমাদের বিয়ের কথা ছিল মানে এই কোন বিয়ের কথা ছিল না আমার। কিসের বিয়েটা হলো না। অনেক লজ্জা পাইছে জীবনে প্রথমবার। অনেকের বাসা থেকে মেয়ে দেখতেছে, তো ও মাঝে মাঝে এসে বলে দাদা আজকে একটা মেয়ে দেখলো, দাদা কালকে আরেকটা মেয়ে দেখলো, কিন্তু দেখতেই আছে। কিন্তু ওর প্ল্যান ছিল যে এই কক্সবাজার আসার আগে ওর বিয়েটাও যাতে হয়ে যায়, কিন্তু এখনো হয় নাই। তাই না? তবে নেক্সট হতে পারে, নেক্সট কক্সবাজার ট্যুর ইনশাআল্লাহ। মেরিন ড্রাইভ রোড দিয়ে অনেক দূর এসে তারপর আমরা এখানে নামলাম। এখানে দাঁড়ানোটা ভুল হয়ে গেল মনে হচ্ছে, এখানে লোক অনেক। সো মেরিন ড্রাইভে এসে যদি আবার মানে সেই গ্যাঞ্জামের ভিতরেই থাকতে হয় তাহলে মেরিন ড্রাইভে কেন? সো আপনাদের জন্য প্রো টিপস হচ্ছে, যেখানে দেখবেন অনেক গাড়ি ঘোড়া আছে দাঁড়ায় সেই জায়গায় দাঁড়াবেন না। ফাঁকা যেখানে দেখবেন কোনো গাড়ি ঘোড়া নাই দাঁড়ায় সেই জায়গায় যেয়ে দাঁড়াবেন, তাহলে বেস্ট ভিউ পাবেন আর কি। তো আমরা এখন এখান থেকে এরকম একটা ফাঁকা জায়গার দিকে রওনা দিচ্ছি। এই জায়গায় কোনো গাড়ি ঘোড়া নাই, এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। চা তো খাওয়া দরকার। চা খাবা? হ্যাঁ আমি তো লাল চা। আমিও লাল চা বানায় ফেলো, 5-7টা বানায় ফেলো। সিরবে না তো? এখানে এখন আমি শুয়ে শুয়ে কাটিয়ে দেব, একটু রোদ পড়তেছে যদিও। আর এদিক থেকে না ভিউটা মারাত্মক লাগতেছে, যে গাছের মাঝখান দিয়ে দেখতেছি, বৃষ্টিও পড়তেছে হালকা গুড়ি গুড়ি, নাইস। মানুষ হচ্ছে গাড়ি দেখে দাঁড়ায়। এতক্ষণ কিন্তু এখানে কোনো গাড়ি ছিল না, কোনো লোকও ছিল না। যে আমরা দুটো গাড়ি এখানে পার্ক করলাম, সব গাড়ি যাচ্ছে, বলছে এখানে গাড়ি আছে কিন্তু এখানে দাঁড়াও। বুঝতে পারছেন কাহিনী? মানে আপনি যেখানে গাড়ি সামনে রাখবেন সেখানে ক্রাউড হয়ে যাবে। এটা হচ্ছে মেন থিওরি এটা। তার মানে আপনারা যদি নিরিবিলি যাইতে চান তাহলে গাড়ি লুকায় রাখবেন, মানে দাঁড়াবো এক জায়গায়, দাঁড়াবেন এক জায়গায়, গাড়ি পার করে আরেক জায়গায় যেতে হবে আপনার। আমাদের যদি ঢাকা থেকে এক্সপ্রেসওয়েতে কক্সবাজার পর্যন্ত কানেক্টিভিটি থাকতো, আমার মনে হয় মাসে আমি 2 বার আসতাম ইজিলি। মানে আপনার জাস্ট এক্সপ্রেসওয়েতে কানেক্টেড থাকতে হতো, মানে কক্সবাজার টু ঢাকা। এক্সপেন্সিভ। কত এটা দাম জিজ্ঞেস করেন? খাওয়ার সাধ্যের বাইরে চলে গেছে। 2টা 250 টাকা, দুইটা 200 টাকা হবে নগদ ক্যাশ। দেন দিয়ে দেন। না কাটা পেমেন্ট, আমরা কেটে খাবো, আপনার কাটা দেওয়া লাগবে না। ডাব কাটার মাছ।
দেখছস কত বড় ডান্ডা? ডান্ডা নিছে কিন্তু কাটতে ঠান্ডার ডান্ডা না কিন্তু এটা এটা ডাউট যে কাটতে পারবে কি না। হ্যাঁ ওদিক দিয়ে কাটতে ভালো বেশি লম্বা। মাঝখান থেকে কাটিয়ে না বেশি লম্বা ডাবের এটা এত লম্বা হলে কি কাটা যায়? ফুটেজ খাওয়াতাম তোর আঙ্গুলটা জাস্ট ফেলাস না, আঙ্গুল ওকা থাকবে বলে মনে করি ডাবের মুখ সামনে থাকবে তাহলে আঙ্গুলটা এখানে ঢুকে গেছে। কেন এটা কাটা হয়ে গেছে তো? কাটা হয়ে গেছে আরো জানে কাটতে জানে ডাব কাটা কোনো কি জানে না সব ও আগে ডাব বেচতো। আমি তো আগে ডাব বিক্রি করতাম ঢাকায়। ঠিক আছে না? ঠিক আছে ঠিক আছে হ্যাঁ। আপনার ডাব কাটা ঠিক আছে। তাহলে কি কততে ফাইনাল হলো ডাবের প্রাইস? ডাবের প্রাইস হচ্ছে 200 টাকা। তুই কাটবি বলে 200 দিছে। মানে আমি কাটবো জন্য 20 টাকা কম। কাটিং চার্জ কাটিং চার্জ। কাটিং চার্জ 20 টাকা কম। হ্যাঁ বিসমিল্লাহ। এই ছোট নৌকা ওরা বানাইছে। তোমরা বানাইছো? এটা কি ভাসে? হ্যাঁ বাসা। ওরে সেই তো। এই ওরে চলে? হ্যাঁ ওরে ব্রো, ওরে এটা ওরে। আসলে? হ্যাঁ তুমি চালাও। পানিতে চালাবো? হ্যাঁ চলো যাই, চালাই। তোমার নাম কি? ইমরান। ইমরান নামে আমার একটা বন্ধু আছে, তুমি জানো? তোমার নাম কি? ইরফান। দুই ভাই, কাদা দিয়ে ব্যালেন্স করা লাগে। ওই পানি ঢুকতে আছে। রেডি 1 2। আমরা প্রচুর ছবি তুলতেছি এখন এই জায়গাটাতে এসে। তোর আগে মাহিতার বিয়ে হয়ে যাবে। আমি মাহিদার দিয়ে খাবো। তুই সিঙ্গেল অবস্থায় মাহিতার বিয়ে খাবি। মাহিতা মাহিতা মাহিতা। আরে ওইটা তো ভাসতেছে সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। ওটা এখন ভাসতেছে তো দেখতেছি। ডুবে গেছে। এই সাইডে মেঘ লাগছে আর এই সাইডে সূর্যাস্ত যাচ্ছে। আমরা সবাই ছবি টবি তুলতেছি। সুন্দর একটা ওয়েদার, কেউ নাই আমরা বাদে। মোটামুটি এই জায়গায় পুরা ফাঁকা। তোমাদের এতক্ষণের যত লুতুপুতু ছিল, বুঝছো, তোমাদের যত লুতুপুতু ছিল, তোমরা যা কিছু করছো, হ্যাঁ গ্যাঞ্জাম ফাসাদ লুতুপুতু ভিজানো সবকিছু আমার উঠে পড়েছে। গ্যাঞ্জাম ও সমুদ্রে নিয়ে যাচ্ছে আর আমি ভিজা গাড়িতে ভিজে গেলে হবে? তোকে আর নেওয়া হবে না গাড়ি, তুমি এখানে থাকো। না এই তো গুড। আমি একটু হেল্প করি, যাও তোমাকে। কুস্তি খেলতেছে। কুস্তি খেলতে আসছো তুমি? হ্যাঁ কুস্তি? না ভাই আপনি ধাক্কা দিবেন। কই ধাক্কা দিব? সুইমিং পুল থেকে খালি ফেলে দেন। যা খালামানি ধরতে পারছে। আর এটা হচ্ছে ম্যাজিক্যাল মোমেন্ট, গোল্ডেন আওয়ারে উইথ গোল্ডেন ফ্যামিলি। এই মোমেন্টসগুলো মোটামুটি আমরা ব্লগের মাধ্যমে সেভ করতে পারলাম মাহিমের মতো। দিস ইজ আওয়ার বেস্ট কক্সবাজার ট্রিপ এভার। লাল আভা প্লাস হচ্ছে সমুদ্রের যে স্রোত, যে ঢেউয়ের যে সাউন্ড, এটা আপনাদেরকে একটু ফিল দিই। এখানের বেস্ট পার্ট হচ্ছে আজকে যে আমরা প্রতিবার বাইরে যখন যাই সানসেটের টাইমে বা কক্সবাজারে যখন আসি, সবাইকে আমরা ফোন দিই, ভিডিও কলে দেখাই। ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা একসাথে সানসেট দেখছি। এখান থেকে যাওয়ার আগে আরেকবার একটু চাটা খেয়ে যাচ্ছি। আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগতেছে এই জায়গায়, এই জন্য মনে করলাম যে এই সিনটুকু রাখি। সুন্দর লাগতেছে।